ঝুলে রইল আনোয়ারের ভাগ্য। এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী 10ই আগস্ট আনোয়ার ইস্যুতে পরবর্তী শুনানি হবে। সেখানে আনোয়ার আলী এবং মোহনবাগান ক্লাবের প্রতিনিধিদের থাকার কথা ছিলই, সেই সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিদেরও ডাকা হয়েছে। সেখানেই আনোয়ার আলীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পিএসসি। তার আগে আনোয়ারকে যে কোনো দলে সই করানোর ব্যাপারে স্টে অর্ডার দিল প্লেয়ার স্ট্যাটাস কমিটি। অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলে 10ই আগস্ট পর্যন্ত কোনো দলে সই করতে পারবেন না আনোয়ার। মোহনবাগানের তরফ থেকে এনওসি পেয়ে গেলে খুব সহজেই লাল হলুদ জার্সি গায়ে চাপাতে পারতেন আনোয়ার আলী। তবে মোহনবাগান যে খুব সহজে সেটা হতে দেবে না তা আগে থেকেই আঁচ করা যাচ্ছিল। মোহনবাগান সুপার জায়ান্ট এখনও আনোয়ার আলীকে এনওসি দেয়নি। তবে আনোয়ারের জন্য দাবি করা জরিমানা পেয়ে গেলে আনোয়ারকে এনওসি দিয়ে দেবে মোহনবাগান। তার আগে পর্যন্ত অন্য কোনো দলের হয়ে মাঠে নামতে পারবেন না তিনি। পাশাপাশি দুই ক্লাবের ট্রান্সফার ব্যানের জন্য আবেদন করেছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। এখন দেখার পরবর্তী শুনানিতে সব পক্ষের মতামত শুনে কি সিদ্ধান্ত নেয় পিএসসি। সুতরাং ইস্টবেঙ্গল চাইলেও এখনই আনোয়ারকে মাঠে নামাতে পারছে না। অর্থাৎ আনোয়ারের লাল হলুদ জার্সি পরা যে আরও কিছুটা পিছলো তা বলাই যায়। তবে 10ই আগস্টের আগে আনোয়ার ইস্যুর সুরাহা হচ্ছে না তা একেবারে জলের মতো পরিষ্কার।